যাবে, নইলে তোমার এই নরকেতেই থাকতে হবে। বলো না ওহে মালক তুমি আমায়, মালকে তুমি আমায় এত বড় পরীক্ষা নিলে হে মালক, একেবারে বলো তুমি কে আমার পরিচয় বলো। তাই বাবা নহুষ সবকিছু জানার পর সে পাপে লিপ্ত হলো। সেই পাপের সাথে সাথে রাজার মৃত্যু, সেই আত্মা স্বর্গে গেল না, সেই আত্মা স্বর্গে গেল না, শূন্যের মতো অবস্থান করেছিল। আর কি বলেছে যে নহুষ রাজা জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ করতে পারে তাহলে সেই নহুষ রাজার আত্মা স্বর্গে যাবে, নইলে নরকেতেই থাকতে হবে। তাই বাবা সেই নহুষ রাজা জ্যেষ্ঠ পুত্র নরমের যজ্ঞ করেছিলেন। সেই নহুষ রাজার চারটি সন্তানের মধ্যে একটি সন্তান, একটি সন্তান জ্ঞানী ধর্মের নিষ্ঠাবান জ্যেষ্ঠ পুত্র। তাই নহুষ রাজা সেই জ্যেষ্ঠ পুত্র পিতার আত্মার শান্তি কামনার্থে তিনি যজ্ঞ করলেন। কেমন যজ্ঞ করলেন সেই উপলক্ষে এই পালা নরমের যজ্ঞ। তাই সে নহুষ রাজা সবকিছু জানার পর নহুষ রাজা সে জ্যেষ্ঠ পুত্রকে ডাকছে। আরে নহুষ রাজা যজা দিকে ডাকে আরে শুনিয়া যজাতি দাঁড়াইলেন হস্ত করো জোরে, দাঁড়াইল হস্ত করো পিতা পিতা আমাকে আদেশ করুন পিতা। তাই সে নহুষ রাজা সে মনের কথা সে তার পুত্রকে বলছে যে পুত্র তুমি আমার পুত্র, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, জ্ঞানী ধার্মিক নিষ্ঠাবান। তাই পুত্র তোমার কাছে একটা কথা বলে যেতে চাই। আমি মারা যাওয়ার সাথে সাথে যখন আমার এই আত্মা শূন্যের মধ্যে অবস্থান করবে, তারপর যদি তুমি নরমের যজ্ঞ করতে পারো তাহলে আমার এই আত্মা স্বর্গে যাবে, নাইলে নরকেই যেতে হবে। জন্মে জন্মে এই কষ্ট নিয়ে আমাকে এই নরক করতেই থাকতে হবে, সেই জন্মতেই থাকতে হবে। তাই পুত্র তুমি আমাকে মুক্ত দাও, তাই পুত্র তুমি আমাকে মুক্ত দাও পুত্র। তাই যজাতি সেই পিতার কথা শুনে আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িলা আবার কি খেলা
সুতা ধরে তুমি নাচাও, কেহ হাসবে কেহ কাঁদিয়াবে গো। সুতা ধরে তুমি নাচাও, কেহ হাসবে কেহ কাঁদিয়াবে গো। নদীর কূল গড়াইয়া এ ফুল ভাবো তোমার লীলা বুঝিব কেমন। আমার কি খেলা খেলেছ বিহারি, কি খেলা করিলাম মনে, ও দয়াময়। ও কি খেলা করিলাম কি খেলা করিলাম রে। তাই পুত্র, তুমি আমাকে মুক্তি দাও পুত্র। তাই সেই রাজা যযাতি সে পিতার কথা শুনে বলছে, পিতা শোনো পিতা, ঈশ্বর নাই করো, কিন্তু আমি তোমার কাছে শপথ করছি যে আমি নরমের যজ্ঞ করব। তাই সে পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাবা কিছুদিন পর হঠাৎ একদিন নহুষ রাজার মৃত্যু হয়ে গেল। সে দেখে যযাতি ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায় না বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব 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 গুরুদেব, আমাকে বিধান দেন গুরুদেব, আমি নরমের যজ্ঞ করব গুরুদেব, আমাকে বিধান দেন। গুরুদেব কথা শুনে বলছে, সে কি কথা, তুমি নরমের যজ্ঞ করবে, তুমি নরমের যজ্ঞ করতে পারবে না? না না না, সে হতে পারে না, না সে হতে পারে না। রাজা যযাতি, তুমি প্রজাদের মঙ্গল কামনা করো, তুমি প্রজাদের শান্তি কামনা করো, কিন্তু তুমি নরমের যজ্ঞ করতে পারো না রাজা যযাতি। আরো কত যজ্ঞ রয়েছে, ছাগলের যজ্ঞ রয়েছে, অশ্বমেধ যজ্ঞ রয়েছে, গমের যজ্ঞ রয়েছে, তুমি সেই যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না, তুমি নরমের যজ্ঞ করতে পারো না রাজা, করতে পারো না। পিতার আদেশ আমাকে তো পালন করতে হবে, পিতার আত্মার শান্তির জন্য আমাকে নরমের যজ্ঞ করতে হবে গুরুদেব। তাই গুরুদেব আপনাকে আমাকে বিধান দেন, সেই বিধানে কি লেখা আছে বলুন, বিধানে কি লেখা আছে বলুন না গুরুদেব। তাই সে রাজা যযাতির কথা শুনে সে গুরুদেব পাঠ করতে লাগলেন, পাঠ করতে লাগলেন। আর সে রাজা যযাতিকে বলছে, শোনো রাজা যযাতি, বলছি ওরে আসি লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ, করিতে সম্ভাষণ, আসি লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ।
তুমি পারবে? এইভাবে বলতে বলতে কি বলছি যে শোনো রাজা, ৮০ লক্ষ মণি চাই, তাদেরকে বরণ করতে হবে, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি সব করে, তারপর ৪২ জনের ভূমিটা যেন অনেক বড় হয়। তাই তুমি এগুলো করতে পারবে? তাই বলতে বলতে চুপ করে গেলেন। তখন রাজা রাজাকে বলছে, গুরুদেব কি চিন্তা করছেন আপনি গুরুদেব, বলুন না। বলছে যজাতি, আমি আর বলতে পারবো না যজাতি, আমি আর বলতে পারবো না। বলছে গুরুদেব আমি কিসের চিন্তা করছি? আমি হচ্ছি ভারতবর্ষের অন্তর্গত অযোধ্যাপতি, তাই আমার কাছে দুঃখ করবেন না, আমার কাছে দুঃখ করবেন না, আমার যে কষ্ট হবে। তাই গুরুদেব বলুন না, বলুন এরপরে আমাকে আর কিছু সংগ্রহ করতে হবে কি? আপনি নিঃসংকোচে বলুন, এরপর কিছু করতে হবে কি? বলছি না যজাতি, না তুমি পারবে না, তুমি নরমের যজ্ঞ করতে পারবে না যজাতি, তুমি নরমের যজ্ঞ করতে পারবে না। অন্য কেউ হলে পারত, কিন্তু তোমার পক্ষে এটা করা অসম্ভব, তুমি করতে পারবে না যজাতি। বলছি না বলে পিতার আদেশ, আমাকে তো পারতেই হবে, আমি করবো, আমি করবো, আমি প্রাণ প্রহরে চেষ্টা করবো, তাতে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাও দেবো গুরুদেব, কিন্তু আমাকে করতে হবে। পিতার আদেশ আমায় পালন করিতে তাই গুরুদেব বলুন না, এরপর আমাকে কি করতে হবে? বিধানে আর কি লেখা আছে বলুন গুরুদেব, বলুন। তাই আবার সেই যজাতির কথা শুনে আবার গুরুদেব পাঠ করতে লাগলেন। কি বলছেন না, আরে অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজের নন্দ, অষ্টম গর্ভে বিধির নন্দ, অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজের নন্দ, অষ্টম গর্ভে বিধির নন্দ, বলছে অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দ, ওরে আশ্রম কালো বরণ কৃষ্ণময় বদন, শোনো রাজা, শোনো শোনো, অষ্টম গর্ভে সন্তান হওয়া চাই, অষ্টম বর্ষে বয়স হওয়া চাই, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করা যায়, গৌর বরণ হলে চলবে না, কৃষ্ণময় বদন হতে হবে, এমন গুণে এমন বহু গুণে শিশু প্রয়োজন। তাই পারবে? তুমি বলো, তুমি পারবে? শোনো, এমন কি, এমন কথা, এমন কি করতে হবে জানো না? শিশু সর্বাঙ্গে গীতমন্ত্র করে সে অগ্নিকুণ্ডে তোমাকে নিক্ষেপ করতে হবে। আর শোনো রাজা, যদি সেই শিশু আগুনে কুণ্ডে নিক্ষেপ করার পর যদি শিশু জ্বালা যন্ত্রণা বোধ হয়ে ওঠে, তাহলে তোমার নরকের যজ্ঞ পূর্ণ হবে না রাজা, যজাতি তোমার নরকের যজ্ঞ পূর্ণ হবে না। তাই গুরুদেবের কথা শুনে সে রাজা যজাতি পাথরের মতো হয়ে গেল, আর ছোট ছোট নেত্রীতে সেই গুরুদেবের মুখে পানি ছেয়ে আছে। সেই দেখে গুরুদেব আবার বলছে, বলো রাজা যজাতি, বলো, বলো তুমি নিষ্মম পাশস্য নিষ্মম নবখ্যাত হতে পারবে রাজা যজাতি, বলো তুমি, বলো যজাতি, বলো। যজাতি তখন চিৎকার করে বলছে, না 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 আমি পারবো না গুরুদেব, আমি পারবো না। পারব না গুরুদেব, পারব জি পিতার বাক্য পালন করিতে, আমি বুঝিয়া পারব পারব গুরুদেব আমি পারবো না,
গুরুদেব তখন বলছে, কেন কেন রাজা যযাতি পারবে না কেন? ভেবে দেখো, কেন পারবে না? তোমার পিতার আত্মার শান্তি দেবে না যযাতি? দেবে না? ভেবে দেখো, একদিকে তোমার পিতা আর অপরদিকে সেই শিশু সন্তান নিষ্পাপ জীবন। ভেবে দেখো। তখন রাজা যযাতি মনে মনে চিন্তা করছে, আরে বলছি, হঠাৎ বলে উঠছি, গুরুদেব